নবীজি বলেন ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আল মুত্তাকুন আইনা কানু ওয়া হাইসু কানু। নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে কারা থাকবে, কাছে কারা থাকবে? যারা দুনিয়ার মধ্যে মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, গুনাহমুক্ত জীবন গঠন করেছে, ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সবচেয়ে বেশি নিকটে থাকবে। 2 নম্বরে বললেন ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। নবীজি বলেন যারা দুনিয়ার জমিনে আমি নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছেন, ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সবচাইতে কাছের মানুষ হয়ে যাবে। কি পড়লে? কি পড়লে? দরুদ শরীফ পড়লে। দরুদ শরীফ পড়লে নবীজির কাছের মানুষ হওয়া যায়। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহু তাআলা এক ঘটনা উল্লেখ করেছেন। উনি বলেন আমি যখন হজে গেলাম, হজে যাওয়ার পরে আল্লাহর ঘরের তাওয়াফ করলাম। কত মানুষ কত কিছুই তো পড়ে, আল্লাহর ঘরের তাওয়াফের সময় কত মানুষ কত কিছুই তো পড়ে, ঠিক নেই? রে মুমিন মুসলমান, তার জীবনের সবচাইতে বড় ধ্যান আর খেয়াল আল্লাহর ঘর দেখতে যেন পায়, আল্লাহর ঘরের চতুর্দিকে যেন তাওয়াফ করতে পারে, আল্লাহর ঘরের কালা গিলাপটা ধরতে পারে, যেন কান্না করতে পারে, ঠিক কিনা? এটাই তো মুমিন মুসলমানের জীবনের সবচেয়ে বড় তামান্না, সবচেয়ে বড় কামনা, সবচেয়ে বড় বাসনা। আল্লাহর বান্দা বলেন আমি যখন ওই দিন আল্লাহর ঘরের দিকে যেতে পারবো, সেই দিনের চাইতে উত্তম কোন দিন আমার জন্য হতে পারে না, ঠিক কিনা? হাত উঠাওয়া দর পে তেরি জব বুলায়ে তো মুঝে, हाथ उठाओ दर पे तेरे जब बुलाए तो मुझे, खाने काबा को पहुँचो तलबिया पढ़ते हुए, खाने काबा को पहुँचो তলবিয়া পড়তে হুই। মুমিন মুসলমানের মনের তামান্না, কামনা, আকাঙ্ক্ষা তালবিয়া পড়ে পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে যেন সে আল্লাহর ঘরে পৌঁছতে পারে। আল্লাহর ঘরের চত্বরে যখন চলে যায় তখন সে তার মন থেকে যা আসে তাই তো পড়তে থাকে, তাই তো দোয়া করতে থাকে। আল্লাহর কাছে পড়ে, আল্লাহর কাছে দোয়া করি। কত দোয়া আছে কোরআনের মধ্যে বর্ণিত আছে, হাদিসের মধ্যে বর্ণিত আছে। উলামায়ে কেরাম বুজুর্গানে দিন কত ধরনের দোয়ার কথা বলেছেন। আল্লামা শিবলি বলেন কিন্তু আমি একজন যুবককে দেখলাম, ওই যুবক শুধু কাবা চত্বরে দুরূদ শরীফের উপর আমল করে। সুবহানাল্লাহ। আমার মনে বড় খটকা জাগলো। আমি ওই যুবককে প্রশ্ন করলাম, যুবক আমি দেখছি তুমি শুধু দুরূদ শরীফ পড়ো, কেন পড়ো? শুধু দুরূদ শরীফের উপরই কেন তুমি আমল করো? শুধু দুরূদ শরীফই তুমি কেন পড়ো? আমার জানতে বড় মন চায়। আল্লাহর বান্দা বলেন আল্লাহর ওলি গো, এই দুরূদ শরীফের মধ্যে আমি যে বরকত দেখেছি, আমার মন চায় যতদিন আমার শ্বাস থাকবে ততদিন যেন সবচেয়ে বেশি আমি দুরূদ শরীফ উচ্চারণ করতে পারি। কেন এমন হয়ে গেল? আল্লাহর বান্দা বলেন আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি হজে যখন আসছিলাম, আমার সাথে আমার আব্বাজানও ছিলেন, কিন্তু পথিমধ্যে আমার আব্বাজান মারা গেলেন। আমার আব্বাজান যখন মারা গেছেন, ইহরামের অবস্থায় আমার আব্বা মারা গেছেন। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি হজ বা উমরার জন্য রওনা হয় আর পথিমধ্যে যদি বাধাগ্রস্ত হয়ে যায়, নবীজি বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় হজ বা উমরার সওয়াব দান করেন। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি উমরা অবস্থায়, হজ অবস্থায়, ইহরাম পরিহিত অবস্থায় মারা যায়, আল্লাহর হাবিব বলেন ওই মানুষটা কিয়ামতের কঠিন ময়দানে
তালবিয়া পড়তে 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 দাঁড়াবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহর বান্দা বলেন, আব্বা জান প্রতিমধ্যে মারা গেলেন। আরবের মাটি তো কি পরিমাণ শক্ত মাটি মোটামুটি জানা আছে। কবর খনন করা এত সহজ বিষয় নয়। বাংলাদেশেও তো কবর খনন করতে গেলে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যায়। তাও আবার 3-4 জন মানুষ মিলে কবর খনন করেন, 2-3 ঘন্টা সময় লেগে যায়। আরবের মাটি এত শক্ত মাটি, ওই শক্ত মাটিতে কবর খনন করবেন, এত সহজ নয়, এত সহজ নয়। আল্লাহর বান্দা বলেন, আমি অপেক্ষা করতে থাকলাম সকাল হয়ে যাক, আরো লোকজন আসবেন, তাদেরকে সাথে নিয়ে আমি আমার আব্বাকে দাফন করব। আমার তো চিন্তা সুন্দর, সকাল পর্যন্ত অপেক্ষা করে আব্বাজানকে দাফন করব, অন্য মানুষের সহযোগিতা নিয়ে কবর খনন করব। আমি আমার আব্বাজানের চেহারার উপর একটা চাদর দিয়ে দিলাম। একটু পরপরই আমি একমাত্র সন্তান বাবার সাথে, বাবা নাই, মানুষ তো জানে বাবার ছায়ার চাইতে গুরুত্বপূর্ণ কোনো ছায়া মানুষের জন্য হতে পারে না, ঠিক কিনা? হ্যাঁ, এই দুনিয়াতে সবচাইতে কার্যকরী গুরুত্বপূর্ণ সাহসিকতার ছায়ার নাম হলো বাবার ছায়া। বাবার ছায়া যদি থাকে না, ওই সন্তান যতই সাহসী হোক না কেন, এরপরেও নিজেকে যেন কোনো সময় অসহায়ের মতো মনে হয়, ঠিক কিনা? কেন? বাবা এমন এক কষ্টি পাথরের নাম, এমন এক হিমালয় পর্বতের নাম, এমন এক সীসা ডালা প্রাচীরের নাম, এমন এক দুর্জেয় অজেয় প্রাচীরের নাম, যে প্রাচীর ডিঙ্গানো কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না। ওই বাবার হাত যদি সন্তানের সিনার মধ্যে লাগে, সন্তানের মাথার মধ্যে লাগে, সন্তানের পিঠের মধ্যে লাগে, ওই সন্তান জানে, ওই সন্তান জানে এই হাতটা মাথায় সিনায় পিঠে লাগা মাত্রই মনে হয় সারা দুনিয়া যেন জয় করা যাবে, সারা দুনিয়া যেন জয় করা যাবে, ঠিক কিনা? এই হাতের মধ্যে, হাতটা যতই দুর্বল হোক, এই হাতের মধ্যে যে শক্তি আছে, দুনিয়ার আর কোথাও এত শক্তি নাই। বাবার ওই দুর্বল হাতের মধ্যে যে শক্তি আছে, এজন্য মানুষ বলে বাবা মায়ের আওয়াজের মধ্যে যে শক্তি আছে, যে আকর্ষণ আছে, দুনিয়ার আর কোনো আওয়াজের মধ্যে এই শক্তি আর আকর্ষণ নাই। না আছে? আসেনি? যাদের ঘরে বাবা নাই এদেরকে জিজ্ঞাসা করেন বাবা মায়ের আওয়াজ কি পরিমাণ শক্তিশালী ছিল। সুবহানাল্লাহ, এত শক্তিশালী আওয়াজ। এই আওয়াজ যারা মিস করে তারা জানে এই আওয়াজ কি পরিমাণ শক্তিশালী। আল্লাহর বান্দা বলেন, আমি আমার আব্বার চেহারাটা চাদর দ্বারা ডেকে রেখেছি, একটু পরপরই আমি আমার আব্বার চেহারাটা খুলি। আমি আমার আব্বার চেহারাটা খুলি আর দেখি কেন মহব্বত, মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা। কিন্তু একটাবার যখন আমি চাদরটা সরাইলাম, সরানোর পরে দেখি আমার আব্বা জানের চেহারা কালো হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, এমন ভাবে বিশ্রী লাগছে, দেখার মতো না, দেখার মতো না। আমি পড়ে গেলাম টেনশনে। এই চেহারা যদি সকাল পর্যন্ত বাকি, লোকজন আসবে আব্বার কবর খনন করতে সহযোগিতা করবে, আমার আব্বার চেহারা না দেখেও তো যাবে না। আর এমন বিশ্রী চেহারা যদি দেখি কি যেন মন্তব্য করবে। কেন? বাঙালি মানুষ চেহারা দেখেই ফয়সালা করে দেয় জান্নাতি না জাহান্নামী। ঠিক না বেটি? চেহারা যদি সুন্দর হয় বলে জান্নাতি মানুষ, যদি চেহারা একটু গড়বড় হয়ে যায় বলবে না জানি কি অপরাধ করেছে, গুনাহ করেছে, ঠিক কিনা? না না, চেহারা দেখি জান্নাতি বা জাহান্নামী ফয়সালা করিয়ে আনলাম। আল্লাহর বান্দা বলেন, আমি বড় টেনশনে পড়ে গেলাম। এই চেহারা যখন লোকজন দেখবে কি জানি মন্তব্য করবে। আল্লাহর বান্দা বলেন, এমন সময় আমার তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। আমি যখন ঘুমাইলাম স্বপ্ন দেখা শুরু হলো, স্বপ্ন দেখতে লাগলাম সুন্দর সুন্দর একজন মানুষ এসেছেন, এসেই আমার আব্বা জানের দিকে উনি যাচ্ছেন। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি সালামের জবাব দিলেন, উনিও সালাম দিলেন। আমি
ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই আমি লক্ষ্য করলাম উনি আমার আব্বা জানের চেহারা থেকে চাদরটা সরাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন এবং নিজের ডান হাত আমার আব্বা জানের চেহারার মধ্যে এমনভাবে মুছে দিলেন। আমি তাকায়া দেখি হাতটা যখন সরাইলেন আমি তাকায়া দেখলাম আমার আব্বা জানের চেহারা আগের চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে গেছে। আমি তো বড় আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু স্বপ্ন দেখছি। নবীজি বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবীজি বলেন কোন মানুষ যদি আমাকে স্বপ্ন দেখে সে সত্যি আমাকে স্বপ্ন দেখেছে। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কেন শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এজন্য কেউ যদি রসুলকে স্বপ্ন দেখেন সঠিক আপনি রসুলকে স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন এইবার উনি চলে যাচ্ছেন, আমি ডাক দিলাম আল্লাহর বলি ঘু ইয়া আবদাল্লাহ, আপনি কে? এমন কঠিন সময়ে আমার সহযোগিতার জন্য আসলেন, আমাকে একটু পরিচয় দিয়ে যান। উনি বলেন আমার পরিচয় জেনে তোমার কোনো লাভ নাই। বলেন পরিচয় তো দিতেই হবে, কে আপনি আসলেন আমাকে সহযোগিতা করে গেলেন? উনি জবাব দিলেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছি তোমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, স্বপ্নের কথা। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার আব্বাজি মারা গেছেন, আপনি কেমনে জানলেন? উনি বলেন তোমার আব্বার একটা আমল ছিল, যে আমল দুনিয়ার কেউ জানতো না। আমল কি? রসুল বলেন আল্লাহর হাবিব বলেন ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর হাবিবের উম্মত আল্লাহ তাআলা পুরো পৃথিবী ব্যাপী আল্লাহর ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। যেখানে আল্লাহর কোনো বান্দা বান্দি আমি নবীজির উপর দুরূদ পাঠ করে তার দুরূদ খানা সসম্মানে আমি নবীজির পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। নবীজি বলেন কোন মানুষ যদি দূর থেকে সালাম জানায় আমি নবীজির কাছে তার সালাম পৌঁছে দেওয়া হয়। ওমান সাল্লাল্লাহু ইনদা কবরি সামিআতুহু, আল্লাহর নবী বলেন কোন ভাগ্যবান আমার কবরের পাশে আয়েশা যদি আমাকে সালাম জানাইতে পারে, আল্লাহর নবীজি বলেন আমি নবীজি তার সালাম আমার কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদ আহমদ কবির রিফাঈ রাহিমাহুল্লাহু তাআলা প্রতি বছর হাজী সাহেবদের মাধ্যমে উমরাকারীদের মাধ্যমে নবীজির রওজায় উনি সালাম পাঠান। আল্লাহ তাআলা ওনাকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে যাওয়ার তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত আহমদ কবির রিফাঈ রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গেলেন আর গিয়ে বললেন ইয়া হাবিব, ওগো নবীজি আমি যখন দূরে ছিলাম দূরে থাকার সময় আমি আপনার কাছে সালাম পৌঁছাইতাম। ওগো নবীজি আমি দূরে থাকলেও কিন্তু আমার বডিটা দূরে থাকতো, আমার রূহ তো আপনি নবীজির রওজায় পৌঁছে যেত। ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা, আল্লাহর বান্দা বলেন আমি যখন দূরে থাকতাম আমার রূহটা আমার আত্মাটা আপনার কবরে আমি পৌঁছে দিতাম, সালামের জন্য আপনার রওজা আমি পৌঁছায় দিতাম। ওগো নবীজি আমার রূহটা আপনার পর্যন্ত আসতো। তুকাব্বিলুল আরদা
আন্নী ওয়া হিয়া নাইবাতি। আমি যদিও দূরে থাকতাম কিন্তু আমার রূহটা আপনার রওজায় থাকতো। সুবহানাল্লাহ, জোরে বলেন, আমার রূহটা আপনার রওজায় থাকতো। ইয়া হাবিব, ওগো নবীজি, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার রহমত। ফাহাযিহি দাওলাতুল আশবাহি কাদ হাদারতু ফামদুদ ইয়ামিনাক। নবীজি গো, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় দয়া, আমি আপনার রওজা পর্যন্ত এসে গেছি। ফামদুদ ইয়ামিনাক, আপনার ডান হাতটা বাড়ায়া দাও, আমি আপনার ডান হাতে চুমা দিতে চাই। জোরে বলেন। উলামায়ে কেরাম লিখেন, অনেক নির্ভরযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায় সৈয়দ আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহ তাআলা যখন এই দোয়া করেছেন, তখন নাকি কবর থেকে, রওজা থেকে হাত বের হয়েছে এবং উনি নাকি হাতের মধ্যে চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কার ভাগ্য কে জানে? উলামায়ে কেরাম লিখেছেন, আমরা বলছি, কিন্তু বাস্তবতা কি রে ভাই, তা তো আমরা কেউই জানি না। ঠিক না বেঠিক? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার কাছে সালাম পাঠাও, দুনিয়ার যেখানেই থাকো, যদি তুমি দরুদ পড়ো, তুমি যদি সালাম পাঠাও, আমি নবীর কাছে তোমার সালামটা পৌঁছে যায়। তবে মনে রাখো, যদি আসতে পারো, আমি নবীজি তোমার সালাম আর তোমার দরুদ আমার কানে শুনি। আল্লাহর হাবিব বললেন, হযরত নোমান শিবলি বলেন, ওই লোকটা যুবক আমাকে সম্বোধন করে বলে, আল্লাহর ওলি গো, উনি আমাকে বললেন তোমার আব্বার একটা গোপন আমল ছিল, প্রতি রাত উনি কমপক্ষে 300 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাইতেন। কতবার? আর দুরূদ শরীফ পড়লে আমার কাছে পৌঁছানো হয়, কিন্তু আজকের দুরূদ আমার কাছে পৌঁছানো হলো না। আমি প্রশ্ন করলাম, আমার উম্মত অমুকের নামের দুরূদ কেন আসলো না? আমাকে জানানো হলো, ওই লোকটা তো মারা গেছেন, এমন বিপদে আছেন। আর হাদিস শরীফের মধ্যে আছে, দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা মানুষকে বিপদ থেকে মুক্তি দান করেন। নবী বললেন, শুনে রাখো, ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাহ আকতারুহুম আলাইয়া সালাতান। এই দুনিয়াতে আটকাইতে পারবা না, মৃত্যুর সময় চলে আসলে অপেক্ষায় থাকো, হাসরের ময়দানে যেন মুলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা কি গেল, মৌতের সময় যখন আসবে আটকানো যাবে। জোরে, আরো জোরে। মৌত को समझागे गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझागे गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। মানুষ মনে মনে ভাবে মত মানে হয় জীবনের শেষ। না না, মাত্র শুরু হলো, মাত্র শুরু হলো, মাত্র শুরু হলো। এমন কাল, যে কালের শুরু আছে কিন্তু শেষ। জোরে বলেন। এজন্য হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাকিব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মানুষ একবার জন্মিলে আর মরে না। সুবহানাল্লাহ। মানুষ একবার জন্মিলে আর মরে না, শুধু জায়গা পরিবর্তন হয়, জায়গা পরিবর্তন হয়, মরে না, মরে না, মরে না। সুবহানাল্লাহ। না মরে কই, জায়গায় না পরিবর্তন হইল। এজন্য আমরা যখন মাইকে ঘোষণা করি, তখন কি বলি, অমুক ইন্তেকাল করেছেন, মানে স্থানান্তর হয়েছেন, জায়গা পরিবর্তন করেছেন। ইন্তেকালের মানা হলো জায়গা পরিবর্তন করা, মানে মাটির উপরে ছিলেন, এখন থেকে মাটির নিচে থাকবেন, মানে মাটির নিচে যাবেন, যাওয়া মাত্রই
আল্লাহ তাআলা আপনার হায়াত আবার দিয়ে দিবেন। ফেরেশতারা আসবেন, প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিবেন, পারলে না পারলে দিবেন না। ফলাফল কি? উত্তর দিতে পারলে ঘোষণা করা হবে আফরিশুহু মিনাল জান্নাহ। এই যে কবর দেখছো, কবর তো মাটির, ওই মাটির কবরে আল্লাহ বলবেন উত্তর দিতে পেরেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। এরপর ঘোষণা করা হবে বিছানা সুন্দর, এবার গায়ে তো কোনো কাপড় নাই, খালি গায়ে কেমনে থাকবে? এজন্য বলা হবে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। সুবহানাল্লাহ, জোরে সুরে। জান্নাতের পোশাক কি দামি, কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম! আল্লাহর হাবিব বলেন ওয়ালা নাসিফুহা ইয়ানিল খিমার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব বলেন জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম, একটা ওড়নার দাম, একটা ওড়নার দাম। পাজামা কামিজ, আপনার পাঞ্জাবি, আপনার লুঙ্গি, আপনার পাজামা, আপনার প্যান্টের দাম তো কত বেশি। নবী বলেন জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম কত, একটা ওড়নার দাম কত? 7 আসমান 7 জমিন বিক্রি করলেও জান্নাতি রমণীদের একটা ওড়নার সমান হবে না। আল্লাহর হাবিব বলেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ ঘোষণা দিবেন উত্তর দিতে পেরেছে, এই জন্য জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। বিছানাও হয়ে গেল জান্নাতি, পোশাকও হয়ে গেল জান্নাতি। এইবার বাকি মাত্র একটা, বিছানাও জান্নাতি, পোশাকও জান্নাতি, জান্নাতের ফ্লেভার চলে এসেছে। এইবার তো একটা মাত্রই বাকি আছে, জান্নাতের সাথে একটা যোগসূত্র হয়ে যাক। আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বিছানাও জান্নাতি হয়ে গেল, পোশাকটাও জান্নাতি হয়ে গেল, এইবার তো একটাই বাকি রয়ে গেল, তার জন্য জান্নাতের সাথে কানেকশন তৈরি করে দাও। এবার বুঝেন, মানুষ কি মারা গেল নাকি জীবিত? বলেন বলেন, জীবিতই তো। এজন্য হাকিমুল ইসলাম বলেন মানুষ যদিও আজালি নয় কিন্তু আবাদি। আল্লাহ আজালি আবাদি মানে চিরস্থায়ী, শুরুর থেকে, শুরুর আগের থেকেও মানে প্রথম থেকে আছেন, শেষ পর্যন্ত থাকবেন। মানুষ যদিও প্রথম থেকে নাই কিন্তু একবার জন্মিলে আর শেষ হয় না। সুবহানাল্লাহ, এটাই মানুষ, রূহ আছে। আল্লাহর হাবিব বলেন মৃত্যুর সময় চলে আসবে, যেতেই হবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় আসলো, মনে আছে? আর কইতাম নি আমি, মনে তো আছে। এরপরে শুধু ইঙ্গিতটা দিয়ে যাই, কথা বাড়াবো না ইনশাআল্লাহ। মুসা কালিম, কষ্ট হইতেছে? হ্যাঁ, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আজরাইল আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজরাইল বুঝে নিলেন জান নেওয়ার জন্যই তো এসেছেন। সবে মাত্র বনি ইসরাইল কি সুন্দর একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে এদের আত্মশুদ্ধির জন্য কাজ শুরু করেছেন। এমন সময় আজরাইল আসছেন আর জান কবজ করার জন্য বলছেন। রাগ উঠবনি না? না মনে নতুন না, এটা কাজ মাত্র শুরু করছেন। এই সময় জান কবজ করার জন্য আজরাইল এসেছেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করার তো করছেন জানেন, ওই একটা তাপ্পড় দিছেন, ওনার চোখ বুঝি কানা হয়ে গেছে। এমন ভাবে তাপ্পড় দিলেন, উনি তো ফেরেশতা, এরপরেও চোখ কেমনে কানা হয়ে গেল? নূরের তৈরি ফেরেশতা। বলছেন ফেরেশতাদের শক্তি তো মানুষের চাইতে 1000 গুণ বেশি, এরপরেও চোখ কেমনে কানা হয়ে গেল? উলামায়ে কেরাম বলেন ফেরেশতারা যদি দুনিয়ার কোনো মখলুকের আকৃতি ধারণ করেন, তবে যেই মখলুকের আকৃতি ধারণ করবেন
ওই মখলুকের সমান শক্তি ওনার গায়ে থাকে। জিন্নাতেরও শক্তি বেশি, কিন্তু জিন্নাত যদি মানুষের আকৃতি ধারণ করে, হুজুররা তো মাঝে মাঝে জিন্নাত ছুড়েননি, আজিরাত করেননি, এই সময় জিন্নাত তার শরীরে বর করে। জিন্নাতের শক্তি তো কি পরিমাণ বেশি জানে নয়, কিন্তু মানুষের শরীরে যখন আসে তখন তার গায়ে মানুষের শক্তির পরিমাণ শক্তি থাকে, এর চেয়ে বাড়ে না। এজন্য জিন্নাতে যারে ধরে আটকানো যায় না, যে এমন তো না, আটকানো যায়। কেন? যদি আসল জিন্নাতের শক্তি তার শরীরে থাকতো, কেউ আটকাতে পারত। জিন্নাত সাপের আকৃতি ধারণ করে, সাপ আপনি মেরে ফেলতে পারেন, বলে জিন্নাত মারলেন কেমনে? বলে সাপের পরিমাণ শক্তি তার গায়ে আছে। জিন্নাত মাঝে মাঝে বিলাইয়ের আকৃতি ধারণ করেন, ওই সময় তার শরীরে বিলাইয়ের শক্তি থাকে। বুঝে আসছে এখন? হযরত আজরাইল মানুষের আকৃতি ধারণ করে এসেছেন, এজন্য ওনার চোখ এমনই, শক্তি এমন। হযরত মূসা এই কাণ্ড যখন ঘটাইলেন, আল্লাহর কাছে গেলেন আর বললেন, আল্লাহ আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন একজন মানুষের কাছে আমাকে প্রেরণ করেছেন, এই বেড়ার হালত বোঝা যায় মৌতর কোনো ইচ্ছা তার নাই। এমন জোরে তাপ্পর দিছেন, মৌতের কোনো ইচ্ছা নাই। লা ইউরিদুল মাউত, মৌতকে কামনা করেন না, মৌতকে পছন্দই মনে করেন না। আল্লাহ বলেন, তো কি চান? ফেরেশতা বললেন, বাঁচতেই তো চায়। আল্লাহ বলেন, যাও গিয়ে বলু আমি আল্লাহ অফার দিলাম উনি যেন একটা ষাঁড়ের গায়ে হাত রাখেন, ওনার হাতের নিচে যতগুলো পশম আসবে প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে আমি হায়াত বাড়ায়া দিব। এর মানে পশম কতগুলো আসবে আপনি গুনতে পারবেন না, মানে বেহিসাব আল্লাহ হায়াত দিবেন। আজরাইল আসলেন আর বললেন, ওগো মূসা, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দেওয়ার কথা বলছেন একটা ষাঁড়ের গায়ে হাত রাখবেন, আল্লাহ নাকি পরিমাণ হায়াত আপনার বৃদ্ধি করবেন। আল্লাহ নবী মূসা বলেন, আল্লাহ সুম্মা মাদা, এরপরে কি? আল্লাহ বলেন, সুম্মাল মাউত, এরপরে আবার মৃত্যুবরণ করতে হবে। মূসা নবী বলেন, মরতে যখন হবেই, তবে আর দেরিতে কেন, এখনই চলে গেলে তো ভালো, আর দেরি করতে চাই না, এই মুহূর্তেই জান কবজ করে নেন। শুধু এতটুকু আরজি রাখলেন, আল্লাহ ও মালিক, আপনি আমাকে বাইতুল মাকদিসের নিকটবর্তী করে দিয়েন, আমি যেন বাইতুল মাকদিসের নিকটে মারা যাই। কেন? বাইতুল মাকদিসের নিকটে যেন আমার দাফন হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ বলেন, বাইতুল মাকদিস এমন এক জায়গা যার চতুর্পার্শ্ব আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীদের আগমনের স্থান, নবীদের ইন্তেকালের স্থান, নবীদের দাফন হওয়ার জায়গা। সুবহানাল্লাহ, বরকতময় হয়ে গিয়েছে। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য মৃত্যু আসেনি। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, আমার কাছে এসে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমাকে সম্বোধন করে বললেন, ইয়া মুহাম্মদ ইশমা শিইতা ফাইন্নাকা মাইয়িতুন। আল্লাহর ফেরেশতা জিবরিল বললেন, আল্লাহর নবীজি গো, আপনি যতদিন চান বেঁচে থাকুন, ফাইন্নাকা মাইয়িতুন, তবে মনে রেখো একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সুবহানাল্লাহ। মানে আপনার হায়াতে মৃত্যুর চিন্তা ঢুকায় দেন, আপনার জীবনে আপনি মৌতের চিন্তা ঢুকায় দেন, আপনি বাঁচবেন, বাঁচার মধ্যে মৌতের চিন্তা ঢুকায় দেন, দেখবেন আপনার পরকাল সুন্দর হয়ে যাবে, আপনার আমল সুন্দর হয়ে যাবে, আপনার চলাফেরা সুন্দর হয়ে যাবে, আপনার লেনদেন সুন্দর হয়ে যাবে। কেন? আপনার হায়াতের মধ্যে মৌতের চিন্তা ঢুকে গেছে। সুবহানাল্লাহ।
দুই নম্বরে বলেন ওয়া আহাবিবি মান শিইতা, যাকে চাও তাকে তুমি পছন্দ করো, কিন্তু মনে রেখো ফাইন্নাকা মুফারিকু।